তা আল্লাহর ওলিরা তো কারো বাড়িতে যে আগুন দেয় নাই, আল্লাহর ওলিদের মাজারে কেন আগুন দেন আপনারা? আল্লাহর ওলিরা তো কাউকে জুলুম করে নাই, আল্লাহর ওলিদেরকে কেন আপনারা জুলুম করেন? আপনারা আল্লাহর ওলিদেরকে এই জুলুম অত্যাচার করেন, আল্লাহর ওলির দরবারগুলোকে ভাঙেন। আমাকে একটু বলেন তো, বাংলাদেশের কোনো কামেল আল্লাহর ওলি এবং কোনো আল্লাহর ওলি কি কোনো রাজনীতির সাথে জড়িত আছে? না, আল্লাহর ওলিরা রাজনীতি করে না। যারা কামেল আল্লাহর ওলি তারা রাজনীতি করে না, কারণ রাজনীতি করতে গেলে মিথ্যা বলতে হয়, জুলুম করতে হয়, অত্যাচার করতে হয় স্থান কাল পাত্র বেদে। কিন্তু আল্লাহর ওলিরা কখনো মিথ্যা বলে না। যিনি মিথ্যা বলেন তিনি আল্লাহর ওলি না। ফুল সব সময় আছে, আল্লাহর ওলিরাও জিন্দা, আল্লাহর ওলিরাও রেজেক পাইতেছেন। এটা কোরআন বলে দিছে। আমি কি কোরআন মানবো না মৌলবি সাহেব মানুম? আমি কোরআন মানব। এর জন্য আল্লাহ সূরা কাহাফের বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিনি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলতেছেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে, ওয়ালা তালবিসু হাক্কা বিল বাতিনি, এবং তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। ও আনতুম ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং সত্যকে তোমরা গোপন করিও না এবং তোমরা জানো। আল্লাহ রব্বুল আলামিন বললেন কোরআনুল মাজিদে সূরা বাকারার 42 নম্বর আয়াতে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, তোমরা সত্যকে গোপন করিও না এবং তোমরা জানো। এবং আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়া এবং লা না তাকুলু বলিও না, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাহারা আল্লাহর রাস্তায় নিজেকে কতল করিয়েছে, তোমরা তাহাকে মৃত বলিও না। আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা কখনোই তাকে মৃত বলিও না যে আল্লাহর রাস্তায় নিজেকে কতল করিয়েছেন। এখানে শর্ত দেওয়া হয়েছে যে আল্লাহর রাস্তায় কতল হইতে হবে। কতলটা, শহীদটা, মৃত্যুটা হইতে হবে আল্লাহর রাস্তায়। অন্য কোনো রাস্তায় কতল হইলে, মৃত্যু হইলে সেটাকে আল্লাহ জিন্দা বলে নাই। আল্লাহ শর্ত দিচ্ছে যে তোমরা তাকে মৃত বলিও না যে আমার রাস্তায় কতল হয়েছে, বালাহিয়া বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেইটা বুঝতে পারো না, তোমরা সেটা ধারণা করতে পারো না। আবার আল্লাহ সূরা আল ইমরানে 169 নম্বর আয়াতে বলতেছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, যাহারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে তোমরা তাহাদেরকে মৃত বলিয়া চিন্তাও করিও না। যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাহাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করিও না। চিন্তা করলেই আল্লাহ গুনাহ লিখব, বরং তারা জীবিত। বালাহিয়া বাল বরং আহিয়া, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, তারা গোপনে গোপনে রবের তরফ হইতে রিজিক পাইতেছে। এই রেজেক জিন্দায় খায়, মুর্দায় খায় না। তাহলে আমি আজকে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি বিগত
বেশ কিছুদিন ধরে, এই 15-20 দিন ধরে বাংলাদেশে আমাদের যে ছাত্র সমাজ, যাহারা তাদের একটি ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছেন, তারা বৈষম্য এই বিষয়টা তারা মেনে নিতে পারেন নাই। বৈষম্যকে সাম্যের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছেন। সাধুবাদ জানাই তাদের এই আন্দোলনকে, কারণ আমরাও চাই না কোথাও বৈষম্য থাকুক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই তার বাঁচার, জীবিকার এবং সার্বজনীনভাবে দেশের নাগরিকের যত প্রকার সুবিধা আছে সবাই যেন সমানভাবে আমরা পাই। এই সমানভাবে যদি আমরা পাই তাহলে আমরা গণতন্ত্রের মধ্যে প্রবেশ করব। আর যদি আমরা সমানভাবে আমরা নাগরিকের অধিকার না পাই তাহলে আর গণতন্ত্র হয় না। তো ছাত্র সমাজ যে আন্দোলন করেছেন, তাদের যে অবস্থান, তাদের যে দাবি, সেটা যৌক্তিক ছিল, সেটা নিয়ে তারা করেছে। আমরাও এটা সাধুবাদ জানাই। সে আন্দোলনের মধ্যে যারা পক্ষে বিপক্ষে ছিলেন, যারা তাদের বিপক্ষে ছাত্রদের উপরে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, তাহারাও এই দেশেরই নাগরিক, এই দেশেরই মানুষ। তারা তাদের সন্তানদের উপরে এত কঠোর না হইলেও পারতেন, যার খেসারত তাদের দিতে হয়েছে। এবং এই দেশে এই আন্দোলন যেটা হয়েছে সেটা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। আমার এই আন্দোলন নিয়ে কোনো কথা নাই, আমি এটা সাধুবাদ জানাচ্ছি এখনও। এবং সর্বসময়ই ছাত্ররা কোনো রাজনীতি দলের নয়, যারা সাধারণ নাগরিক রাজনীতি। এখন কেউ রাজনৈতিক দলের হয়ে করেছেন না করেন না, এটা আল্লাহ ভালো জানেন আর তিনিই ভালো জানেন। আমরা যেটা দেখেছি, আমি যেটা দেখেছি সেটাই আমি বলছি। সরকার পতনের পরে আমাদের দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন আমরা সাধারণ নাগরিকরা একটু আতঙ্কিত, ভীতু সন্তুষ্ট। কারণ বর্তমানে পুলিশ প্রশাসন নাই, সেনাবাহিনী আমাদের সর্বাত্মক সহযোগিতা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে সব জায়গায় সেনাবাহিনীরও সময় মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই আমাদের যারা আমরা সাধারণ নাগরিক, সচেতন নাগরিক, দেশের, শহরের, থানার অথবা গ্রামের, সমাজের, আমরা সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে সবার জান মাল, ইজ্জত, সম্পদ আমরা রক্ষা করার চেষ্টা করব এবং সবাই এগিয়ে আসবেন। এবং আমাদের প্রাণপ্রিয় যে ছাত্র সমাজ, আইনশৃঙ্খলা বাহিনী, তাদেরকেও বলবো তারা যেন সচেতন থাকেন। কারণ এই দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করবে। এই দেশে ধর্মীয় কোনো প্রকার উগ্রতা যেন এই দেশের মধ্যে না থাকে, আমরা এটাই কামনা করি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে মানুষের জানমালের নিরাপত্তাটা ঝুঁকিতে, আমরাও নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি মানুষের সম্পদ লুট হলে সেটা টিভি চ্যানেলে খবরে আসে, কেউ অত্যাচারিত হলেও খবরে আসে। কিন্তু আমরা যারা এই দেশে নিরীহ নাগরিক, তাদের মধ্যে আমরা যাহারা অলি আল্লাদের প্রেমিক,
অলি আল্লাহদেরকে ভালোবাসি। এই বাংলাদেশ অলি আল্লাহর দেশ। এই বাংলাদেশ মুসলমানের দেশ যদি বলে সেইটা 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমান কিন্তু আল্লাহর অলিদের দ্বারাই হয়েছে। কারণ আল্লাহর অলিরাই এই দেশে মুসলমান বানিয়েছেন, বানাচ্ছেন, বানাবেন। আল্লাহর অলিদের দ্বারা কোনো ফেরকা তৈরি হয় না, কোনো দল তৈরি হয় না। কারণ আল্লাহর অলিরা আগমন করেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য। আল্লাহর অলিগণ হন সার্বজনীন। যিনি সার্বজনীন নন তিনি অলি নয়। যার মধ্যে জাতপাতের গন্ধ থাকে সে অলি নয়। সে যে কোনো একটা মতের, একটা পথের, একটা গোত্রের ধর্মীয় যাজক। কেউ মৌলবী সাহেব, কেউ মৌলানা সাহেব, আবার অন্য ধর্মের যারা, তাদের মধ্যে যদি জাতপাতের গন্ধ থাকে, হিন্দুদের মধ্যে যদি জাতপাতের গন্ধ থাকে, সে সাধুও নয়, সে ঋষিও নয়, সে মণিও নয়, সে হচ্ছে পণ্ডিত। এই সমাজের মধ্যে ফেরকার তৈরি করেন পণ্ডিতেরাই এবং মৌলবী মৌলানা সাহেবরাই, এবং ফতোয়া দিয়ে থাকেনও তারা। আল্লাহর অলিগণ কাউকে কাফের ফতোয়া দেন না। মুশরিক, মুরতাদ, মাজার পূজারি, শিরিকি, বেদাতি ফতোয়া আল্লাহর অলিগণ দেন না। এগুলো মৌলানা সাহেবদের কাম, মুফতি মুহাদ্দিস সাহেবদের কাম। কিন্তু আল্লাহর অলিরা কী করেন? মানুষকে হেদায়েত করেন, অমানুষকে মানুষ করেন। যার মধ্যে আত্মসমর্পণের ভাব নাই, ইসলামের ভাব নাই, তাকে মুসলমান করেন। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। যিনি আত্মসমর্পণ করেছেন তাকেই মুসলমান বলা হয়। ইদানিং দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি শ্রেণী, একটি গোষ্ঠী, এই মৌলবাদী গোষ্ঠীটা, তাহারা আল্লাহর অলিদের মাজারকে টার্গেট করেছেন, আল্লাহর অলিদের দরবারগুলোকে, খানকাগুলোকে টার্গেট করেছেন। আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেক অলি আল্লাহ মাজার, অলি আল্লাহর মাজার, অলি আল্লাহর দরগা এবং খানকা আক্রান্ত হয়েছে। তাদের মাজার ভাঙা হচ্ছে, তাদের মাজারগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাদের মাজারের যারা আশেকান, জাকেরান, মুহিব্বান, প্রেমিক বৃন্দ আছে তাদের উপরেও বর্বরোচিত হামলা হচ্ছে ধারালো অস্ত্র দ্বারা। তাদেরকে অনেক অত্যাচার করা হচ্ছে। আমরা বলতে চাই যে এই ন্যাক্কারজনক ঘটনা যারা করতেছেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ নাগরিক যারা আছেন তাহারা যেন প্রতিহত করেন, তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনেন। দেশে আইন আছে, যদি কেউ অপরাধ করে, যদি কেউ জুলুম অত্যাচার করে, তাকে আমাদের দেশীয় আইন দ্বারা শাস্তি প্রদান করা হোক। কিন্তু কেহ এবং কাহকেও কাহারও উপরে আঘাত করার এবং হত্যা করার অনুমতি এবং তাকে জখম করার অনুমতি দেশের আইন দেয় নাই। আল্লাহর তরফ থেকেও সেটা দেওয়া হয় না। আল্লাহর তরফ থেকে এই অনুমোদন যাকে দেওয়া হয়েছে তাকে বলা হয় আল্লাহর রসুল। নাগরিককে বলা হয় নাই যে তুমি আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী। আল্লাহর রসুলকে বলা হয়েছে যে যাহা করবে তাহাকে ওই পরিমাণই শাস্তি দিবেন। যে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান। তা আল্লাহর অলিরা তো কারো বাড়িতে যে আগুন দেয় নাই, আল্লাহর অলিদের মাজারে কেন আগুন দেন আপনারা? আল্লাহর অলিরা তো কাউকে জুলুম করে নাই, আল্লাহর অলিদেরকে কেন আপনারা জুলুম করেন? আপনারা আল্লাহর অলিদেরকে এই জুলুম অত্যাচার করেন, আল্লাহর অলির দরবারগুলোকে ভাঙেন। আমাকে একটু বলেন তো, বাংলাদেশের কোনো কামেল আল্লাহর অলি এবং কোনো আল্লাহর অলি
কি কোনো রাজনীতির সাথে জড়িত আছে? না, আল্লাহর ওলিরা রাজনীতি করে না। যারা কামেল আল্লাহর ওলি তারা রাজনীতি করে না। কারণ রাজনীতি করতে গেলে মিথ্যা বলতে হয়, জুলুম করতে হয়, অত্যাচার করতে হয় স্থান কাল পাত্র বেদে। কিন্তু আল্লাহর ওলিরা কখনো মিথ্যা বলে না। যিনি মিথ্যা বলেন তিনি আল্লাহর ওলি না। আল্লাহর ওলিরা কাউরে জুলুম করে না, অত্যাচার করে না, নির্যাতন করে না। আল্লাহর ওলিরা আসে শান্তির বাণী নিয়ে। আল্লাহর ওলিরা মানুষকে বিনয়ের শিক্ষা দেয়, মহব্বতের শিক্ষা দেয়। আল্লাহর ওলিরা মানুষকে মুসলমান হওয়ার শিক্ষা দেয়, আত্মসমর্পণ করার শিক্ষা দেয়। আল্লাহর ওলিরা মুসলমানদেরকে, মানুষদেরকে দায়মি সলাতের শিক্ষা দিয়ে তাদের কলবকে, তাদের অন্তরকে পবিত্র করেই। এই আল্লাহর ওলিদেরকে এই রাজনৈতিক যে উদ্দেশ্য এবং একটা গোষ্ঠীর মৌলবাদী উগ্রতার কারণে যে মাজারে আগুন দেওয়া হয়, খানকায় ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয় এবং আল্লাহর ওলিদেরকে হত্যা করা হয়, এর থেকে আমরা আহ্বান জানাবো তারা যেন বিরত হন। কারণ আল্লাহর ওলি ছাড় দেয়, ছাইরা দেয় না। আল্লাহ রব্বুল আলামিনও ছাড় দেয়, ছাইরা দেয় না। জুলুম অত্যাচার এটা ইসলাম বলে নাই। আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত রসুল রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পর্যন্ত তুমি মুসলমান হইতে পারবা না যেই পর্যন্ত তোমার হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদ না, তোমার জবানের দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ না, তোমার কর্মের দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ না। তুমি ওই পর্যন্ত মুসলমানই হইতে পারবা না। আর আল্লাহ রসুল বলছেন, ওই পর্যন্ত মুমিন হইতে পারবা না যেই পর্যন্ত স্ত্রী, পুত্র, ধন, সম্পদ, ক্ষমতা, বাড়ি গাড়ি, টাকা পয়সা সমস্ত কিছু থেকে আমি রসুলকে বেশি ভালোবাসতে না পারবে। কখনোই তোমরা মুমিন হইতে পারবা না। তাই যারা ইসলামের নাম দিয়ে টুপি, দাড়ির লেবাস, জুব্বা লাগিয়ে, জুব্বা ধারণ করে যাহারা ওলি আল্লাহর মাজারে আগুন দেন, আপনারা কি জীবনে একটি ঘটনা দেখাইতে পারবেন আল্লাহর রসুল কাহারও বাড়িতে আগুন দিছে? জগতে কেউ দেখাইতে পারবে? আল্লাহর রসুল তো কাফেরের বাড়িতেও আগুন দেয় নাই, ইহুদির বাড়িতেও আগুন দেয় নাই। আল্লাহর রসুলের সাহাবীরা কি কাহারও বাড়িতে আগুন দিছে? না। আল্লাহ রসুল বলছেন, একটি মিথ্যা হাদিস বলে, এটা আজগবি শরীফের হাদিস, যে মৌলবী সাহেবরা এখন এই হাদিসের বরাত দিয়ে মাজার ভাঙতে আসে, যে আল্লাহ রসুল বলছেন, হে আলী, যত উঁচু কবর আছে সব ভেঙে ফেলো। তো এখন প্রশ্ন হইল, আল্লাহ রসুল যে বললেন উঁচু কবর যত আছে আলী ভাঙো, তা রসুলের জমানায় কোন সাহাবীর রওজা মাজার আল্লাহ রসুল বান্ধাইছে? বলেন, সাহাবীর রওজা বান্ধাইলে তো রসুলেই বান্ধাইব। আর উঁচু কবর ভেঙে ফেলো, সেই কবরগুলা কি ওলি আল্লাহদের ছিল না ইহুদিদের ছিল? আর রসুল তো কখনো এই রকম কথা বলতে পারে না যে ইহুদিদের উঁচা কবর, অন্যের উপরে রসুল জুলুম করে না। এটা রসুলের কাজ না। রসুল শান্তির দূত। সাহাবায়ে কেরাম উঁচু কবর ভাঙে নাই। যেই হাদিসের বরাত দিয়ে বলেন, যেই ইমাম বুখারী সাহেবের, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, এদের যে সিহাসেত্তার 6 জন হাদিস বেত্তার কিতাব থেকে রেফারেন্স দিয়ে স্বয়ং ইমাম বুখারীর মাজার আছে, স্বয়ং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাজার বাঁধানো, ইমাম তিরমিজির মাজার বাঁধানো, ইমাম বাইহাকির মাজার বাঁধানো, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফির মাজার আছে, ইমাম তিরমিজির মাজার আছে, মুজাদ্দেদ আল ফেসানির মাজার আছে, এমনকি ইমাম ইবনে তাইমিয়ারও মাজার আছে। তার কবরটাও বাঁধানো। তার কবরটা ভাঙেন, যান, দলিল লাগলে আমার কাছে বলবেন, আমি দলিল দেব। ইমাম বুখারী সাহেবের নিজের মাজার আছে, স্বয়ং রাহমাতাল্লিল আলামিন সরকারে দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আছে। সেই মাজার শরীফের উপরে সবুজ গম্বুজ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে, হযরত আবু বকর সিদ্দিকের মাজার আছে, মুশকিল কুশা মাওলা আলীর মাজার আছে ইরাকে,
মাওলা ইমাম হাসান হুসাইনের মাজার আছে এবং মুসা নবীর মাজার আছে ফিলিস্তিনে, মা মরিয়ামের মাজার আছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। এই রকম অসংখ্য নবী রসুল, ওলিয়া উলিয়াই কেরাম এবং সাহাবাই কেরামদের মাজার আছে। তো স্বয়ং মহানবীর মাজারই তো মদিনা শরীফে, মদিনায় মুনাওয়ারায়। হযরত আবু বকর উমরের মাজারই তো রসুলের সাথে। তাহলে উঁচু কবর ভাঙা, এইটা হাদিসের বরাদ্দা, তাহলে এইটা কি আত্মবিরোধ হইল না? এটা হইল ওহাবির বানানো হাদিস, এটা আজগবি শরীফের হাদিস। কারণ এই মাজার বান্ধাইছে রসুলের উফাতের পরে, তো রসুল মাজার সম্পর্কে হাদিস বলে কেমনে? মাজার ভাঙার হাদিস পাইবেন কই? কারণ রসুল যা বলছে সেটাই তো হাদিস। তাহলে রসুলের উফাতের আগে তো রসুলের জমানায় কোনো মাজার বাঁধানো হয় নাই। রসুল তো মদিনায় মুনাওয়ারার সবুজ গম্বুজ করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। কে করল? মাজার ভাঙার ইতিহাস কার? মাজার ভাঙে কে? মাজার ভাঙা এইটা হইল মুয়াবিয়ার মা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার সুন্নত, হিন্দার আকিদা। হিন্দা মহানবীর মা আমেনার, মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার ভাঙছে সর্বপ্রথম। মাজার ভাঙা হইল হিন্দার সুন্নত। রাতের অন্ধকারে আল্লাহর ওলিদের মাজারে, আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ করা, আল্লাহর ওলিদেরকে হত্যা করার প্ল্যান করা, জ্বালিয়ে দেওয়া, এটা হইল আরবের 40 জন কাফেরের আকিদা। মক্কার 40টা বাগা বাগা কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা, আবু সুফিয়ান, মুয়াবিয়া যখন কাফের ছিল তখন জুলখায়েশ, এইরকমভাবে যখন এরা ইসলামে আসে নাই, মহানবীকে ঘরের ভিতরে হত্যা করার জন্য মহানবীর ঘর ঘেরাও করছিল 40 কাফের 80টা চোখ লইয়া। এই 40 কাফেরের 80 চোখের সামুন দিয়ে আল্লাহর হাবিব ধুলা নিক্ষেপ কইরা আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই হিজরত করার আগে রাতের বেলায় মহানবীকে হত্যা করার জন্য যে প্ল্যান করা হয়েছিল, আর এই মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান দেওয়া হয়েছিল, যিনি দিয়েছেন তার নাম হলো শেখ নাজদি, যিনি আবু জেহেলেরও গুরু ছিলেন, যিনি আবুল আহাবেরও গুরু ছিলেন। শেখ নাজদি, একটু পরে দেখবেন, ইতিহাস জেনে দেখবেন। শেখ নাজদির অনুসারী এই আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, উকবা, উতবা এরা। শেখ নাজদির নেতৃত্বে 2টা যুদ্ধ হয় মহানবীর আবির্ভাবের আগে। একটা যুদ্ধ 63 বছর চলে, আরেকটা যুদ্ধ 40 বছর চলে। যুদ্ধের কারণ ছিল একটা উটের পেট তীর দিয়ে ছিদ্র করছিল, এর লেগে 63 বছর যুদ্ধ করছে। আল্লাহ বুঝেন কেমন জঘন্য লোক। সেই লোকের বুদ্ধিতে আল্লাহর রসুলকে রাতের অন্ধকারে হত্যা করতে যায়। রাতের বেলায় আগুন দেওয়া, এটা হলো কাফেরের আকিদা, এটা বেঈমানের আকিদা, মুনাফেকদের, মুশরিকদের আকিদা। এটা কোনো মুমিন মুসলমানের, সাহাবায়ে কেরাম এবং রসুলের আকিদা না। রসুল যাহা করে স্পষ্ট দিবালোকে। রসুল কাউকে কষ্ট দেয় নাই, রসুল কারো ঘরে আগুন দেয় নাই, রসুলের সাহাবারাও কাউকে আগুন দেয় নাই। রসুলের নামে যারা অপকর্ম করেছে তারা এগুলা করে, নাম রসুলের অপকর্ম তাদের। এর জন্য আল্লাহর ওলিদের মাজারে আর যেন কোনো প্রকার আঘাত না আসে। যদি আল্লাহর ওলিদের মাজারে কোনো প্রকার আঘাত আসে, বাংলাদেশের সমস্ত ওলি আল্লাহর প্রেমিক, আশেকান, জাকেরান, মহিব্বান যারা আছেন এবং ওলি আল্লাহদের মাজারের যত আশেকান আছেন এবং আল্লাহর ওলিদের যারা আওলাদ আছেন, আওলাদে মুর্শিদ এবং আওলাদে রসুল এবং ওলিদের আওলাদগণ যারা আছেন, তারা কেউই চুপ থাকবে না। তখন আপনারা সামাল দিতে পারবেন না। আমরা রাজনীতি করি না, ফকির রাজনীতি করে না, ফকিরের জন্য রাজনীতি হারাম। বাবা জাহাঙ্গীর বলছেন, আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন, ফকির রাজনীতি করে না, ফকির সরল দেশের মানুষ। কারণ রাজনীতি আর ফকিরই এক না। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, তার প্রমাণ এই অখণ্ড ভারতে যিনি একা 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, তিনি হচ্ছেন হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ শাহেন শাহে ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলতানুল হিন্দ খাজা বাবা, তিনি
অখণ্ড ভারত জয় করলেন পৃথিরাজের কাছ থেকে, জয় করে কাবুল কান্দাহার থেকে মোহাম্মদ গুরিরে ডাইকাইনা এই ভারতের মসনদে বসায় দিলেন। বললেন, মোহাম্মদ গুরি তুই বাদশাহী কর। তখন বললেন মোহাম্মদ গুরি, খাজা বাবা আপনিই তো বসতে পারতেন ভারতের মসনদে। তখন খাজা বাবা বলছিল, এই গুরি তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, রাজত্ব ফকিরে ভিক্ষা দেয়, আর ফকিরির জন্য বাদশাহী ছাইরা দেয়। তার দলিলটা হইল বাবা ইব্রাহিম আদহাম ভলকি, ভলকের বাদশাহ, বলকের রাজা ইব্রাহিম আদহাম ভলকি, তিনি ফকিরির জন্য বাদশাহী ছাইরা দিছে। তাহলে ফকিরির মর্যাদা বাদশাহীরও ঊর্ধ্বে। তাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন, কি ফকিরি আমার কাছে কোহিনূর হীরার চেয়ে মূল্যবান। কারণ বাদশার মুকুটে একমাত্র কোহিনূর হীরা থাকে, বাদশার মুকুটে, ওইটা থেকেও ফকিরি মূল্যবান। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতির ধারের কাছেও নাই, আমরা ফকির সরল দেশের মানুষ। হ্যাঁ, আমরা ভোটাধিকার প্রয়োগ করব, যার যার যে দল পছন্দ, যে ব্যক্তি পছন্দ তাকে সে ভোট দিতে পারবে, কিন্তু ফকিরি রাজনীতি আমরা করি না, ফকিরেরা রাজনীতি করে না। তো এখন এই ফকিরদের মাজারে যে আঘাত হচ্ছে, দেখেন এই এই সিলেট সাম্রাজ্য কি গৌর গোবিন্দকে হারায়া বাবা শাহজালাল কি করলেন, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে ডাইকা আইনা বললেন, আজম শাহ তুমি সিলেট সাম্রাজ্য শাসন করো। একদিনের জন্য শাহজালাল বাবা যান, তিনি আল্লাহর ওলিয়ে কামেল, তিনি একদিনও মসনদে বসেন নাই, কারণ তিনি ফকির। আর এখন যারা ফকিরের নাম দিয়া গদিতে বইবার চান তাহারা ফকির না। এর জন্য আমরা আমাদের মতো আছি, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। কারণ আপনি বলেন কোরআন মানবেন, কোরআনের আইন পালন করবেন, কোরআন তো বলছে লা ইকরাহা ফিদ্দিন, লা নাই ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে স্বভাবের মধ্যে কাহারও স্বভাবের উপরে কাহারও জবরদস্তি চলবে না, কারো ধর্মের উপরে কারো জবরদস্তি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার স্বভাব তোমার, আমার স্বভাব আমার। এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের বাণী লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কি আপনারা মানেন? আপনারা না বলেন আপনারা কোরআন হাদিস পড়ছেন, কোরআনে তো স্পষ্ট বলছে কোনো প্রকার বল প্রয়োগ চলবে না, জবরদস্তি চলবে না। আপনারা এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙতেছেন, আপনারা অলি আল্লাহদের মাজার ভাঙতেছেন, আর আমাদের মিডিয়ার মধ্যে মন্দির ভাঙার, প্রতিমা ভাঙার, মূর্তি ভাঙার ছবিটা ঠিকই দেখা, কিন্তু অলি আল্লাহর মাজার যে ভাঙতেছে, আগুন দিচ্ছে, সেইটার খবরটা তো একবারও বলেন না। কি কারণ? বিক্রি হয়ে গেলেন না কি সবাই ওয়াহাবিদের কাছে? এইটা কইরেন না। আপনাদের আকীদা নিয়ে আপনারা থাকেন, আমাদের আকীদা নিয়ে আমরা থাকি। আপনারটা আপনি করেন, আমাদেরটা আমাকে করতে দেন। আপনারা আমাদের, সেই দিন আমি দেখলাম এক আলেম বলতেছেন এই মাজারগুলো সব ভেঙে ফেলবো, আইসেন, আমরা রেডি আছি, আপনারা আইসেন মাজার ভাঙতে। মাজার আল্লাহর ওলিরা ছাড় দেয়, ছাইরা দেয় না, আল্লাহর ওলিরা কিন্তু দেখাই দিছে, দরকার হইলে আবার দেখাবে। ওলিয়ে কামেলের মাজারে হাত দিলে ওলিয়ে কামেল ছাড়ে না, কারণ ওলিরা মারা যায় না। যারা মনে করে ওলি মারা যায় তারা কোরআন মানে না, যারা মনে করে রসুল মারা যায় তারা কোরআন মানে না। রসুল জিন্দা, রসুল সব সময় আছে, আল্লাহর ওলিরাও জিন্দা, আল্লাহর ওলিরাও রেজেক পাইতেছেন, এটা কোরআন বইলা দিছে। আমি কি কোরআন মানবো না মৌলবী সাহেব মানুম? আমি কোরআন মানব। এর জন্য আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলছেন, কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, মুসা নবীকে বলছেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর আব্দুহু মহাজ্ঞানী, তিনি বলতেছেন নবীকে, মুসা আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। এইটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় কথা। আপনারা আসছেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আর আপনারাই দেখি মাজার ভাঙেন, মন্দির ভাঙেন, আপনারা সংখ্যাগরিষ্ঠদের উপরে আক্রমণ করেন, আপনারা সম্পদ লুট করেন, মানুষকে আহত করেন, মানুষকে মাইরা ভালান। এটা তো ইসলাম না। আপনি অন্যে ভুল করছে, তাই কি আপনি ভুল করবেন?
তাই আমাদের দেশের একজন কবি তো একটা কবিতাও লিখছে, কুকুর তোমার পায়ে কামড় দিছে, তাই কি মানুষের কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায়? ওরা অধম, আপনি তো উত্তম, তা আপনি এই কর্ম করেন কেন? আমাদের ওলি আল্লাহদের মাজারের উপরে, দরগা এবং খানকার উপরে যদি আঘাত আসে তার পরিণতি ভালো হবে না, কারণ এটা ওলি আল্লাহর দেশ। এই দেশে 70% মানুষ ওলি আল্লাহ প্রেমিক।